আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো গাইস, আজ আমি আপনাদেরকে শেখাবো 42 ডিগ্রি সূর্যের তাপমাত্রায় কিভাবে আপনারা কোনো প্রকার আগুনের হিট ছাড়াই হাঁসের ডিম ভাজি করবেন। আর গাইস, আমার ভিডিওতে কোনো প্রকার ভোগীযোগী নাই, যা দেখাবো একদম লিগ্যাল। তো হাঁসের ডিম ভাজি করার জন্য সবার প্রথমে আমাকে যেতে হবে হাঁসের ঘরে। আর বেশি কথা না বাড়িয়ে হাঁসের ঘরে চলে আসলাম। এসে দেখি একটা মাত্র ডিমই আছে এখানে। তো বেশি দেরি না করে একটা ডিম উঠায় নিয়ে ঝটপট চলে আসলাম। নানির মেয়ে দেখতে পাইলে আবার খবর আছে। তো ডিমটা পেয়ে আমার অনেক ভালো লাগলো। এখন শুধু লাগে সয়াবিনের তেল। অবশেষে সয়াবিনের তেলের বোতল পেয়ে গেলাম, কিন্তু এই সয়াবিনের তেলের বোতলের তলায় অল্প একটু তেল ছিল। তো ওটাই ঝটপট নিয়ে চলে আসলাম, কারণ নানির মেয়ে দেখতে পাইলে খবর আছে। আর গাইস, আজকে আমি এই হাঁসের ডিমটা ভাজি করব রেল লাইনে, কারণ 42 ডিগ্রি তাপমাত্রায় রেল লাইন অনেক হিট থাকে। আর আমার মাথায় তখনই চলে আসলো এই হিটে হয়তো বা ডিম ভাজি করা সম্ভব। আর আমার বাসার পাশেই রেল লাইন, যেটা আমার বাসা থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আর গাইস, আমি কিন্তু আগেই বলছি আমার ভিডিওতে অন্যদের মতো কোনো প্রকার চিটারি বাটপারি নেই। এর আগে যাদের ভিডিও দেখছি আমি, তারা কিন্তু কড়াইয়ে আগে আগুনের হিট দিয়ে নেয়, তারপরে সেখানে ডিম দিয়ে ভাজি করে। সেখানে আমি কোনো প্রকার আগুনের হিট ছাড়া শুধুমাত্র 42 ডিগ্রি সূর্যের তাপেই ডিম ভাজি করে দেখাবো আপনাদেরকে। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই রেল লাইনে। আর গাইস, এখন বাজে দুপুর 1:30। আর এই সময় রেল লাইন অনেক হিট থাকে, যা আপনি নিজে না দেখলে বুঝবেন না। আর এই সময় রেল লাইনে কেউ নেই, শুধু আমি, আমার ক্যামেরাম্যান আর এই ডিমটা। তো ডিম ভাজি করার জন্য গরম রেল লাইনে অল্প একটু সয়াবিনের তেল দিয়ে নিতে হবে। তারপর তেলগুলো হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ সূর্যের তাপে রেখে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল গরম না হচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে। তেল মোটামুটি মিক্স করা শেষ, এখন শুধু একটু অপেক্ষা করার পালা। অল্প একটু অপেক্ষা করার পর এসে দেখি তেল অনেকটা গরম হয়েছে, হয়তোবা ডিম ভাজা যেতে পারে। তো দেখা যাক কি হয়। আর গাইস, ডিমটা কিন্তু অনেক শক্ত ছিল, আর আমি ঠিকমতো ডিম ভাঙতে পারি না। তো প্রথমে অল্প একটু দিয়ে ট্রাই করব, দেখা যাক ডিম ভাজি হয় কি না। গাইস, আমি তো পুরোপুরি অবাক, এত গরম তেলেও ডিম ভাজি করা সম্ভব হলো না। তারপর চেষ্টা করলাম শুধুমাত্র তেল ছাড়া লোহাই ভাজি হয় কি না, কিন্তু না, সেখানেও হলো না। গাইস, আমি তো পুরোপুরি অবাক, এই 42 ডিগ্রি তাপমাত্রায় লোহার উপরেও ডিম ভাজি করা সম্ভব হচ্ছে না। আমি তো পুরোপুরি চিন্তায় পড়ে গেলাম। তারপর হালকা করে একটু ভেবে নিলাম, ভেবে নিয়ে দেখলাম যে রেলের পাথরে ডিম ভাজি হয় কি না, কিন্তু না, সেখানেও ডিম ভাজি হচ্ছে না। গাইস, এবার বুঝতে পারলেন তারা আপনাদের কিভাবে বোকা বানায়। 42 ডিগ্রি তাপমাত্রায় যেখানে রেল লাইনে ডিম ভাজা সম্ভব হয় না, সেখানে কিভাবে তারা 5-10 মিনিট কড়ায় রোদে রেখে ডিম ভাজি করে। তো আমার এত ভেবে লাভ নেই, তো আমি বেশি দেরি না করে ডিমটা কাঁচাই খেয়ে ফেলি। এটা খেতে অনেকটা বিচ্ছিরি হলেও নষ্ট না করি, কারণ একটা হাঁসের ডিমের দাম 20 টাকা। আর হাঁসের ডিমে অনেক প্রোটিন আছে, যা আমাকে এরকম অনেকগুলো ভিডিও করার জন্য শরীরে শক্তি যোগাবে। সো গাইস, এই ভিডিও থেকে আপনারা একটা জিনিসই বুঝতে পারলেন, সূর্যের তাপমাত্রা যত ডিগ্রি হোক, সূর্যের তাপে কখনো ডিম ভাজা সম্ভব হয় না। আর গাইস, আমি কিন্তু আগেই বলছিলাম আমার ভিডিওতে কোনো প্রকার চিটার বাটপারি নেই, যা দেখাইছি একদম ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার। তো কথা বলতে বলতে অনেক কথাই হয়ে গেছে, তো আমি আর চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার। আর গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব যা আছে করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।